নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আগামীকাল 15ই অক্টোবর 4টি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। কোন এই সৌভাগ্য 4টি রাশি, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, অর্থপ্রাপ্তির উপর আমি যে নিয়মিত ভিডিও দিই এবং যে রাশিগুলোর কথা আমি বলি, অবশ্যই আপনার রাশি থাকলে অবশ্যই আপনার প্রাপ্তি হতে পারে, কারণ আপনারও ভাগ্য আগামীকাল খুলতে পারে। এবং আমি একটি কথা বলি যে শুধু রাশির নাম মিলাবেন না, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতেও এই অর্থপ্রাপ্তির যোগ থাকা দরকার রয়েছে, কারণ প্রতিদিন কোনো না কোনো রাশির এই অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়। আমি সেই রাশিগুলোর নাম আমি আপনাদের সামনে তুলে ধরি এবং বারবার বলি যে আপনার জন্মকুণ্ডলিতে এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা সেটা আগে জেনে নিন। একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন, অর্থাৎ আপনার ক্ষেত্রে কোন বছর অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোন সময় রয়েছে। একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে চুলচেরা বিশ্লেষণ করে দিবেন যে কোন বছর আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, 1-2 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করতে পারেন। কারণ কলিযুগে যে গ্রহটা অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু। এই রাহুকে যদি পাওয়ার আপ দেওয়া যায় কিনা, যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে। রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে, আপনার ভাগ্যভাব যদি শুভ হয়, আপনার 100% অর্থপ্রাপ্তি ঘটবে। কারণ অনেকে প্রচুর চেষ্টা করছেন, কৌশিকদা আমি লটারি কাটছি, হচ্ছে না। দেখুন, আগে জেনে নিন যে আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে, আপনার কোন সময়টা শুভ রয়েছে। একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই পরামর্শ করুন। প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা হচ্ছে, বাধা আসছে, একবার আপনারা অবশ্যই পরামর্শ করে নিতে পারেন এবং সঠিক আপনারা প্রতিবিধান করুন। নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তি ঘটবে। দেখুন, অর্থপ্রাপ্তির উপর যে ভিডিওগুলো আমি বারবার বলি যে যোগগুলো আগে দেখুন, কোন কোন যোগে আপনার অর্থপ্রাপ্তি ঘটছে, কোন সময় আপনার অর্থপ্রাপ্তি ঘটছে সেটা আগে জেনে নিন। এবং তার জন্য আপনাকে কি করতে হবে, তার জন্য কি যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধানের পথ কি রয়েছে সেটা আগে আপনারা জেনে নিন। প্রথম আসি 4টি রাশির নাম। প্রথম যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আগামীকাল আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে। হঠাৎ আপনার ভাগ্য খুলে যেতে পারে। লটারি, শেয়ার মার্কেট বা কোনো জায়গা থেকে আপনার বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আপনার লাকি নাম্বার 5 এবং 9। দ্বিতীয় রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি মানুষ, আপনার আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে, আপনার ভাগ্য খুলতে পারে তুলা রাশি। তুলা রাশির লাকি যে নাম্বার 3 এবং 7 তুলা রাশি। এরপর যে রাশি মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ, আপনি মিথুন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে। মিথুন রাশির বড় কোনো অর্থপ্রাপ্তি বা কোনো ধরনের ইনভেস্টমেন্ট এই সময় আপনার হতে পারে। আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে। আপনাদের লাকি নাম্বার 2 এবং 9। এরপর মহা সৌভাগ্য রাশি মকর রাশি। হ্যাঁ, মকর রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে। মকর রাশির এই সময় আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তির একটা গাঢ় সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে। যে কোনো দিক থেকে, বিদেশ হোক, আপনার ডেলি ইনকাম হোক, বিজনেস হোক, লটারি হোক, ফাটকা হোক, ট্রেডিং হোক, যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ আপনার ভাগ্যভাব শুভ থাকে, অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি ঘটবে। আপনার যে লাকি নাম্বার 4 এবং 8, অর্থাৎ এই 4টি রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, কৌশিকদা আপনি বলছেন, আমি আবারও বলি, শুধুমাত্র রাশির নাম শুনে বড় সিদ্ধান্ত আপনারা নেবেন না। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতেও এই অর্থপ্রাপ্তির গাঢ় যোগ থাকা দরকার রয়েছে। তার জন্য সঠিকভাবে রেমিডিয়াল মেজারমেন্ট আপনারা করুন। নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে।
এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আপনারা আপনাদের চ্যানেল, আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। নমস্কার, ধন্যবাদ।